রাজধানীর রমনা পার্কে শেষ হলো তসলিমা আক্তারের ভালোবাসি রমনা প্রাণ ও প্রকৃতির গল্প শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। 3 দিন ব্যাপী এই আয়োজনের শেষ দিনে ছিল দর্শনার্থীদের ভিড় আর শিল্প সংবেদনশীল মানুষের আড্ডা। প্রকৃতির কোলে বসে মানব জীবনের গল্প দেখার এই আয়োজন রমনাকে করেছিল প্রাণবন্ত। শিল্পীর দেখা শহরের রূপান্তর, সবুজের গালিচায় মানুষের হাঁটা, একাকিত্বে ডুবে থাকা নগর জীবন, নারীর অবিরাম উপস্থিতি আর ভোরের আলোর স্নিগ্ধতা সব মিলিয়ে অর্ধশতাধিক আলোকচিত্রে সাজানো হয়েছিল প্রদর্শনীটি। ভালোবাসি রমনা সিরিজে উঠে এসেছে 1.5 দশকের নীরব অনুভূতি, শহরের তীব্রতা আর প্রকৃতির কোমল আলিঙ্গন। তাসলিমা আক্তারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন আগতরা। তারা বলছেন, মানুষ আর প্রকৃতির মেলবন্ধনের এমন প্রদর্শনী শহরের হারানো অনুভূতিকে জাগিয়ে তোলে নব আঙ্গিকে। অনেক সময় আমাদের পরিচিত বাস্তবতাটাও আমরা পুরোপুরি খেয়াল করি না। ছবির মধ্য দিয়ে এই রমনা পার্ক যে নানাভাবেই আমাদের জীবন এবং এর মধ্যে যে নানা নতুন জীবনের বাস্তবতা তৈরি হয়েছে, বন্ধুত্ব, প্রকৃতি উপলব্ধি করাটা দরকার যে আসলে আমরা প্রকৃতিরই অংশ এবং আমাদের জীবনকে সেই অনুযায়ী সাজাতে পারি। এই ধরনের কাজ নানাভাবেই মানুষকে উৎসাহিত করবে। প্রকৃতির জন্য যে যুদ্ধ করার প্রয়োজন আছে, প্রকৃতিকে যে ধরে রাখার প্রয়োজন রয়েছে, আমাদের যে সেই বোধটা হওয়ার প্রয়োজন রয়েছে এবং সকল মানুষকে নিয়ে এই লড়াইটা করা দরকার, সেটা উনি দেখাচ্ছেন। প্রকৃতির কোলে আয়োজিত এই প্রদর্শনী ঘিরে দর্শনার্থীদের আগ্রহে উচ্ছ্বসিত তাসলিমা আক্তার। শিল্প আর সমাজ নিয়ে তার নিরন্তর পথ চলাকে শক্তি জুগিয়েছে প্রাণবন্ত পদচারণা। ঢাকা শহরে আমাদের নিঃশ্বাসের জায়গা আর এই রমনা পার্ক, এবং সেই রমনা পার্কের স্মৃতিগুলো তুলে ধরা দরকার। এবং আমি মাঝে মাঝে ক্যামেরা নিয়ে আসতাম এবং ছবি তুলতাম, এবং এখানে আমরা দেখি যে নবীন প্রবীণ তাদের একটা মিলনের জায়গা। গাছগুলো যেন এখানকে সকলের স্বস্তির জায়গা হয়েছে, এবং নারীদের উপস্থিতি, নারীদের আশা, সেটাও আমার কাছে অনুপ্রেরণার জায়গা ছিল। প্রত্যেকে আসলে নিজেদের প্রদর্শনী মনে করে এখানে সময় দিয়েছেন, সাহায্য করেছেন, ফলে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তাসলিমা আক্তার একাধারে আলোকচিত্রী, শিক্ষক, শ্রমিক, নারী আন্দোলনের সংগঠক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার কর্মী। 2024 সালে রোকেয়া পদক, 2014 সালে ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড, 2011 সালে ম্যাগনান ফাউন্ডেশন স্কলার অর্জনগুলো জানান দেয় তার দায়বদ্ধতার। বিশেষ করে 2013 সালে রানা প্লাজা ধসের পর তার তোলা বিশ্বখ্যাত ছবি শেষ আলিঙ্গন, যা টাইম ম্যাগাজিনের ইয়ার ইন পিকচার্সে প্রথম স্থান অর্জন করে। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।